হীরকনগর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে বাস করত রামু ও তার স্ত্রী রমা। রামু ছিল পেশায় একজন ডাব বিক্রেতা। তাদের দুজনে সে ডাব বিক্রি করে সুন্দর সুখী সংসার করত। রামু ছিল খুবই পরিশ্রমী। সে সকাল সকাল ঘুম থেকে উঠে ডাবগুলো নিয়ে গ্রামের হাটে বসতো। এইভাবে ডাব বিক্রি করতে করতে তার এবং তার স্ত্রীর দিব্যি সংসার চলছিল। তাদের অভাব ছিল ঠিকই, কিন্তু সংসারে সুখী ছিল। কিন্তু হঠাৎ একদিন হলো সে ঘটনা। রামু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার খুবই শরীর অসুস্থ হতে লাগলো দিনকে দিন। রামু একদিন বিশ্রাম নিচ্ছিল। সে সময় রমা তার কাছে এসে বলে, তোমার শরীর অসুস্থের পর থেকে সংসারের যে কি হাল হলো, ঘরে একটা দানা অন্নও নেই, বাচ্চাটা না খেয়ে রয়েছে যে। মা মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। বাচ্চাটাকে এই সময় কি যে খেতে দিই, বাড়িতে তো দুমুঠো চালও নেই। দাও না মা, খেতে কিছু দাও না, খুব খিদে পেয়েছে আমার। দাঁড়া মা, আমি কিছু একটা ব্যবস্থা করি। রমা ভীষণ চিন্তায় পড়ে যায় এবং সে ভাবতেই থাকে, সংসারের হাল বোধ হয় এবার আমাকেই ধরতে হবে। কিন্তু আমি করবোটা কি? আমি তো জানিই না কিছু। আমি কেবল রান্না বান্না জানি, কিন্তু রান্না বান্না দিয়ে আমি করব কিভাবে? আচ্ছা, আমি তো সিঙ্গাড়া বেশ ভালো বানাই, সবাই তো বেশ প্রশংসা করে। আমি যদি সিঙ্গাড়ার দোকান খুলি তাহলে কেমন হয়? সংসারটাও ভালোভাবে চলবে এবং অসুখ সারানোর খরচও বেরিয়ে যাবে, আর কোনো অভাবও থাকবে না। হ্যাঁ, কাল থেকে না হয় তাই করি, আমি সিঙ্গারের একটা দোকান দিই। পরের দিন রমা তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করে। হাটে গিয়ে ছোট্ট একটা সিঙ্গাড়ার দোকান দেয়, যেখানে তার হাতের সুস্বাদু সিঙ্গাড়ার গন্ধে গোটা হাট মোমো করতে থাকে। বাবা, আমিও সিঙ্গাড়া খাবো। আমাকেও একটা সিঙ্গাড়া কিনে দাও, আমিও খাবো। হ্যাঁ, এই সিঙ্গাড়া খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। বাচ্চাদেরকেও খাওয়াও, এটাতে কোনো শরীর খারাপ হবে না। ঠিক আছে, তাহলে আমাদেরও এক প্লেট করে সিঙ্গাড়া দাও। দেখি তোমার হাতের কি রকম জাদু, কেমন বানিয়েছো এই সিঙ্গাড়া। বাহ, চমৎকার, দারুণ বানিয়েছো তো সিঙ্গাড়া। কই দেখি দেখি, বাড়ির জন্য দুটো দিয়ে দাও তো, বাড়ি নিয়ে যাই, গিন্নি খুব খুশি হবে। এইভাবে দিন চলতে থাকে এবং রমাদেরও অবস্থার পরিবর্তন হতে থাকে। তারা বাড়ি গাড়ি সবই আস্তে আস্তে করতে পারে। এইভাবে সুন্দরভাবে রমার ব্যবসা চলতে থাকলেও রমার মনে একটা অন্যরকম চিন্তাধারা তৈরি হয়। সে ভাবতে থাকে ব্যবসার লাভটা আর কি উপায়ে বাড়ানো যায়। আচ্ছা, এবার তো ব্যবসায় লাভ বাড়াতে হবে। তার জন্য আমরা যদি কম দামি জিনিসপত্র সিঙ্গাড়াতে ব্যবহার করি, এই ধরো না, যেমন পচা আলু, সে তো আমরা কম দামে পেয়েই যাব। সেই সমস্ত যদি ব্যবহার করি তাহলে কেমন হয়? রমা তার এই কুমতলবে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কোথায় পচা আলু, কম দামি মশলা, সেসবের খোঁজে। কিন্তু রামু তার এইসব কুমতলবে তার একদমই সাথ দেয়নি। এইভাবে রমা রামুর সহযোগিতা ছাড়াই পচা আলু, কম দামি মশলা, খারাপ তেল ব্যবহার করে বেশি লাভের উদ্দেশ্যে পচা জিনিস, পচা সিঙ্গাড়া বিক্রি করতে শুরু করে। রমার দোকানের এই ভেজাল সিঙ্গাড়া খেয়ে দিন দিন মানুষের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। এই তোমরা কি শুনেছো, রমা নাকি এখন খারাপ সিঙ্গাড়া বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। কয়েকদিন আগে এই সিঙ্গাড়া খেয়ে তো বাড়ির আমাদের সবাই অসুস্থ হয়ে পড়ে। চলো চলো, আমরা গিয়ে না হয় রমার সাথে কথা বলি এবং তাকে বলি যে এই সব তার বন্ধ করতে হবে, না হলে তার দোকান থেকে আর আমরা কেউ সিঙ্গাড়া খাবো না। চলো চলো। এ কি, আজকাল আমার দোকানে একদমই ভিড় নেই কেন? কেউ আসছেও না, কি ব্যাপার হলো? তাহলে কি সবাই জেনে গেল আমার কুমতলব? ও দাদু দাদু, কি ব্যাপার গো? আমার দোকানে তোমরা আর সিঙ্গাড়া নিতে আসো না কেন? এই রমা, এই সমস্ত জিনিস বন্ধ কর, না হলে তোর দোকানে আর আমরা কেউ সিঙ্গাড়া নেব না। জানো জানো, আমার না দোকানে আর সিঙ্গাড়া বিক্রি হয় না, হয়তো সবাই চেনেই গেছে। আমি তো আগেই বলেছিলাম গিন্নি, তোমার এ কাজে আমি তোমার সাথ তো দেব না, এটাই তোমার ভুল। তো তুমি এবার নিজেই বোঝো এটাকে কিভাবে শুধরাবে।
এইভাবে রমা তার ভুল বুঝতে পারে এবং নিজের ভুল শোধরানোর জন্য রামুর হাতে হাত লাগিয়ে সেই ডাবের ব্যবসা আবার দুজন মিলে পুনরায় গড়ে তোলে।